তোমরা কাল স্নান করার সময় একটু লক্ষ্য করলেই দেখতে পাবে নর্মদার মধ্যস্থলে যেখানে পাথরের চড়া পড়েছে সেখানে অনেক নৌকার খোল পড়ে আছে। হাজার হাজার নৌকা এখানে স্রোতের টানে ঘূর্ণাবর্তে উল্টে পড়ে বহু যাত্রীরও বিনাশ ঘটেছে। এজন্য এই ভয়ঙ্কর স্থানে নৌকা নিয়ে কেউ আসে না। মাতৃপিতৃদ্রোহীদের জীবনে কি দুর্দশা ঘটে, ডহর মুনির জীবনী তার জ্বলন্ত দৃষ্টান্ত। মাতা পিতার প্রসন্ন আশীর্বাদ ছাড়া কোনো তপস্যাই ফলপ্রসূ হয় না। আমার দিকে তাকিয়ে বললেন, মাতৃপিতৃ ভক্তি সম্বন্ধে তুমি সৎসঙ্গ করো। মাথা মুড়িয়ে বৈরাগী হওয়ার মতো এরা সবাই গেরুয়াধারী হয়েছে কিনা? মাতা পিতার সেবা পূজাকে জলাঞ্জলি দিয়ে ওং তৎসৎ অহং ব্রহ্মস্মি বা সোহং প্রভৃতি যে কোনো একটা মন্ত্র জপ করাকেই এরা জীবনের সার সর্বস্ব করে বসে আছেন। তো জন্মদাত্রী মা এবং জন্মদাতা পিতার স্মরণ মনন একদম ভুলে বসে আছেন। হা হতশ্রী। মহাপুরুষের কথা শেষ হতেই আমি হাত জোর করে বললাম, ডহরের অর্থ যেমন গভীর গহ্বর নিম্নস্থান হয়, তেমনি ডহরের আর একটি অর্থ পিশাচ। আমাদের বুড়ো স্বামীজি লোক খারাপ নন, হয়তো এই পিশাচের স্থানে সহসা এসে পড়ায় তাঁর মাথায় সাময়িকভাবে পিশাচ ভর করেছিল, তাই তিনি মাতা পিতা সম্বন্ধে ওই রকম মন্তব্য করেছিলেন। আপনি তাকে মার্জনা করুন। সদানন্দ সাধু হো হো করে হাসতে হাসতে বলে উঠলেন, ওসব কথা এখন বাদ দে, সন্ধ্যা হয়ে আসছে, এখন আমি যাই। আজ 25শে মাঘ বিষ্ণুপদী সংক্রান্তি, অর্থাৎ 29শে মাঘ পর্যন্ত এখান ছেড়ে যাসনি। এই কয়দিন এখানে বিশ্রাম করে পয়লা ফাল্গুন রবিবার সকালে এখান থেকে যাত্রা করবি। এখান থেকে 8 মাইল গেলেই পেন্ড্রায় পৌঁছে যাবি। পেন্ড্রার বিপরীত দিকে নর্মদার উত্তর তটে হাপেশ্বর তীর্থ। পেন্ড্রা থেকে পৌঁছাতে পারলে সুলপানির ঝাড় শেষ হবে, তারপর আর কোনো চিন্তা নাই। ভালো ভালো রাস্তা, পথে আরও অনেকগুলি পাহাড় পড়বে। সেই সব ঝাড়ি পথও বিপজ্জনক, কিন্তু এই ডেহেরি পাহাড় বা ডেহেরি সঙ্গমের মতো কোনো স্থানই এত বিপজ্জনক, এত ভয়ঙ্কর জঙ্গলি পথ আর কোথাও নাই। যতদিন এখানে থাকবি ততদিন তোদেরকে আমি চোখে চোখে রাখবো। এই ডহরেশ্বর মন্দিরের চারদিকে 1000 ফুট এলাকার মধ্যে বাঘ, ভালুক, নেকড়ে, হায়না, সাপ প্রভৃতি কোনো হিংস্র জন্তু আসবে না, এমনকি ভূত পিশাচও না। আজ তোদের ঘরে কাঠ নাই, আগুন জ্বালতে পারবি না। যাক, আজকের মতো তোদের ঘর গরম রাখবো। কাল তোরা কাছাকাছি জায়গা থেকে নিজেরাই কাঠ সংগ্রহ করে নিবি। তোদের কাছে আটা এবং ছাতু আছে। 4 দিন বেশ হেসে খেলে চলে যাবে। মোমবাতি বা দেয়াশালায় আছে তো? হরানন্দজি হ্যাঁ বলতেই বললেন, মোমবাতি জ্বালার আগে সুতোরা বাদ দিয়ে গোটা বাতিটা জলে একবার ভালো করে ডুবিয়ে নিবি, তাহলে অনেকক্ষণ ধরে ভালো আলো দিবে। তোমরা ঘরে ঢুকে মোমবাতি জ্বালো গিয়ে, তারপর স্বস্থানে প্রস্থান করব। মা ভই। তাঁর আদেশ মাত্রই তাঁকে প্রণাম করেই আমরা ঘরে ঢুকলাম। রঞ্জন টর্চ টিপতেই হরানন্দজি মোমবাতি জলে ডুবিয়ে জ্বাললেন। ঘর আলো হয়ে উঠল। আমরা 3-4 জন বাইরে বেরিয়ে দেখলাম রঞ্জন টর্চ টিপে এদিক ওদিক ঘোরাতে লাগলেন। তাঁকে কোথাও দেখতে পেলাম না, তিনি চলে গেছেন। আমরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। দরজায় কোনো খিল নাই। এই প্রাচীন জীর্ণ বাড়িতে তা আশা করাও অনুচিত। সকল সাধুই দেখছি এ নিয়ে খুঁতখুঁত করতে লাগলেন। তাঁদের মনোভাব দেখে আমি বললাম, মহাপুরুষ মাভৈ বাণী শুনিয়ে গেছেন, তার উপর আমার বিশ্বাস আছে। ভিতরে ঘর থেকে আমার আসন বিছানা টেনে এনে দরজার পাশে শুচ্ছি। হিরণময়ানন্দজি ব্যঙ্গ করে বললেন, মহাপুরুষের উপর বিশ্বাস ছাড়াও তোমার পিতাই যখন জীবন্ত ঈশ্বর এবং সেই বিশ্বাস যখন তোমার এত দৃঢ়, তখন তোমারই তো দরজার কাছে শোয়া উচিত। আমরা যেসব দেবতাকে মানি তাদের তো অত শক্তি নাই যে এই মহাজঙ্গলের মধ্যে ভাঙা বাড়িতে ঢুকে আমাদেরকে হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা করেন। তাঁরা রক্ষা করতে পারলেও আমার অতখানি নির্ভরতা নাই। হরানন্দজি পরিচয়ের পর হতেই দেখছি তিনি হিরণময়ানন্দজিকে বরাবরই বিশেষ দেখতে পারেন না। এখন তিনি আমাকে বিদ্রুপ করায় ক্ষেপে উঠলেন। স্বামীজিকে মুখে কিছু না বলে রাগে গড়গড় করতে করতে হরানন্দজি তার বিছানাপত্র টেনে নিয়ে গিয়ে পরের ঘরটাতে তা বিছিয়ে দিয়ে হাত ধরে তাকে টেনে নিয়ে গিয়ে বসালেন। আমার বিছানার পাশে বিছানা পাতলেন হরানন্দজি স্বয়ং এবং রঞ্জন।
দণ্ডীদের দলে উমানন্দ নামক সন্ন্যাসীটির সঙ্গে হিরণময়ানন্দজির বেশি ভাব। তিনি নিজের আসনে বসে উমানন্দকে বলতে লাগলেন, বুঝলে উমানন্দ, যে সাধুর সঙ্গে আজ আমরা এখানে এলাম, লোকটাকে আমার পিশাচ সিদ্ধ বলে মনে হয়। পিশাচ সিদ্ধ না হলে একটু আগে যে ঘর পরিষ্কার করে খালি দেখে গেলাম, একটু পরেই সেখানে গরম গরম পুরি আসে কোত্থেকে। একমাত্র পিশাচ সিদ্ধরাই পারে খালি হাতে বাঘ ভালুককে জব্দ করতে। অহরানন্দজি নিজের বিছানাতে বসেই গর্জে উঠলেন, অকৃতজ্ঞ বেঈমান! তাহলে মহাত্মা নাঙ্গা বাবা যে ভগবান শুলপানেশ্বর মন্দিরে আসার পথে মক্ষরী গঙ্গার উদ্ভব যে পাহাড়ে, সেই পাহাড় অতিক্রমকালে জঙ্গলের মধ্যে অজগর সাপটাকে কাবু করলেন, কিংবা মক্ষরী গঙ্গার ধারে রাত্রি কাটানোর সময় নেকড়ে বাঘ এবং হায়েনার দলকে অগ্নিবাণ নিক্ষেপ করে তাঁদেরকে তাড়িয়ে দিলেন, সেও কি পিশাচ সিদ্ধির ফলে? মহাত্মা নাঙ্গা বাবাও কি তাহলে পিশাচ সিদ্ধ ছিলেন বলে বলতে চান? আপনি চুপ করুন, আমাদেরকে শান্ত মনে সান্ধ্যক্রিয়া করতে দিন। হরানন্দজির ধমকে স্বামীজি চুপ করে গেলেন। আমরা জপে বসলাম। রাত্রি 10টা নাগাদ আমাদের সান্ধ্যক্রিয়া শেষ হলো। যে যার কমণ্ডলু হতে জল খেয়ে শুয়ে পড়লাম। হিরণময়ানন্দজি রঞ্জনকে ডেকে বললেন, মোমবাতিটা জ্বলতে থাকুক, নিভিও না। মহাত্মা সোমানন্দজির কথা চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন সকাল 7টা বেজে গেছে। দরজাটা খুলে দেখলাম তখনও চারিদিক কুয়াশায় ঢেকে আছে। শিশির পড়ছে। নর্মদার দিকে তাকিয়ে দেখি উত্তর তট থেকে নর্মদার মধ্যস্থল পর্যন্ত সাদা বাষ্পে ভরা। নর্মদার এদিককার যে অর্ধাংশ কিঞ্চিত দেখা যাচ্ছে তাও ধোঁয়ায় ভরা, যেন গরম জলে ভাপ উঠছে। হিরণময়ানন্দজিকে উমানন্দ বলছেন শুনতে পেলাম, আশ্চর্য! সেই পাগলা সাধুটা যে বলে গেছিলেন আজ রাত্রে শীত বেশি লাগবে না, বাস্তবে তাই তো ঘটল। মাঝরাতে কম্বলটা কেবল আলতো করে গায়ে দিয়ে রেখেছিলাম। গত রাত্রে কনকনে ঠান্ডা যাকে বলে তা তো অনুভব করতেই পারিনি। আরও আশ্চর্য, গায়ে কোনো ব্যথা বেদনা আছে বলে মালুমই হচ্ছে না। হাতে মুখে যেসব ঘা হয়েছিল তাও শুকিয়ে গেছে দেখছি। স্বামীজি, আপনার গা হাতের দরদ কমেছে কি? নর্মদা তটে মিথ্যা কথা বলবো না, কাল রাত্রে শীতে কোনো কষ্ট পাইনি। সর্বাঙ্গে ব্যথা বেদনাও অনুভব করছি না, কিন্তু তাই বলে এতে সেই পাগলটাকে ধন্য ধন্য করবার কিছু দেখছি না। পিশাচ সিদ্ধরা এসব করতে পারে, তাছাড়া এটা হচ্ছে দ্রব্যগুণ। মনে নাই সে আমাদের 5টা করে কোনো লতা গাছের পাতা চিবোতে দিয়েছিল? সেই পাতার গুণে শরীর গ্লানি মুক্ত হয়েছে। গাঁয়ে ঘরে বেদেরা এবং বুড়ো হাকিমরাও এই রকম অনেক জড়িবুটি জানে, যার অত্যাশ্চর্য গুণ দেখে তাজ্জব হতে হয়। এর মধ্যে কোনো যোগসিদ্ধি অনুসন্ধান করা বেকুবি। আমরা পরবর্তী ঘরে বসে বসে সবই শুনলাম, কেউ কিছু মন্তব্য করলাম না। ক্রমে চারদিক ফাঁকা হয়ে এলো। উত্তর তটের শৈলশ্রেণীতে প্রভাত সূর্যের রশ্মি দেখতে পেয়ে বুঝলাম সূর্যোদয় হয়ে গেছে। প্রাতকৃত্য সেরে এসেই হিরণময়ানন্দজি উমানন্দ, রমানন্দ নামক 2জন দণ্ডী এবং প্রকাশ ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে কুরুল নিয়ে গাছ কাটবার বন্দোবস্ত করতে গেলেন। রান্না করার জন্য এবং রাতে আগুন জ্বালবার জন্য অনেক কাঠ আমাদের দরকার। মন্দিরের পিছন দিকে কাঠ কাটার শব্দ পেলুম। 3 জন কাঠ কাটছেন আর হিরণময়ানন্দজি তদারকি করছেন। তিনি দলের নেতা তো। শুনতে পেলাম তিনি বলছেন, গাছের শুকনো ডাল দেখলেই তা কেটে নাও, লিট্টি পাকাতে এবং রাত্রে অগ্নিকুণ্ড করতে সুবিধা হবে। আর শোনো, কাঠ কেটে বয়ে নিয়ে গেলেই তোমাদের ছুটি। অহরানন্দজি প্রেমানন্দের উপর ভার দিব লিট্টি পাকাতে, খবরদার। তারা রান্নার কাজে হাত লাগাতে বললেও তা করবে না। প্রেমানন্দ হরানন্দজিকে বললেন, লোকটা পাগল হয়ে গেলেন নাকি? আগে তো এরকম ছিলেন না। ঈর্ষা 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 ছাড়া আর কিচ্ছু নয়। গুরুদেব তাকে আমাদের দলের নেতা করে পাঠিয়েছেন, আমরা তাকে তাঁর প্রত্যাশা মতো মানছি না। তার উপর আমাদের চোখের সামনে তাকে মহাত্মা সোমানন্দজি যেভাবে পাষণ্ড ইত্যাদি বলে ধমকালেন, তাতে তাঁর আত্মাভিমানে ভীষণভাবে লেগেছে। একটু পরেই তাঁরা বোঝা বোঝা কাঠ নিয়ে এসে ঘরের সামনে প্রাঙ্গণে ফেললেন। অহরানন্দজি এবং প্রেমানন্দ 2জনের দিকে তাকিয়ে হিরণময়ানন্দজি বললেন, তোমাদের উপর ভার দিলাম লিট্টি বা রুটি তৈরি করার। জো হুকুম স্বামীজি, থুরি নেতাজি। শুধু আজ নয়, যে কয়দিন এখানে থাকবো সব দিনই রুটি পাকানোর ভার আমরা নিলাম। কিন্তু একটা কথা ভাবছি, ঠাকুর বাড়ির কাঁদালেই কাঠ কাটলেন কেন?
এর মধ্যে তো অনেক কাঠই কাঁচা। আগুন দিলে ধোঁয়ায় ভরে যাবে ঘর দুটো। আপনার শ্রী অঙ্গের চক্ষুরত্ন দুটি ধোঁয়াতে জ্বলতে থাকবে, জলে ভরে যাবে চোখ দুটি। 1000 খানেক ফুট দূরেই তো অনেক গাছে শুকনো ডালা দেখতে পাচ্ছি। কৃপা করে ওইখান থেকে তো কাঠ কেটে আনতে পারতেন। क्या आप सोचते हो उस पिशाच सिद्ध बूढ़ा को बात में हम लोग उधर जाने नहीं सकता? এই বলেই হিরণময়ানন্দজি ধুম ধুম শব্দে পা ফেলে সেদিকে যেতে লাগলেন। মিনিট খানিক পরে আর্তনাদ শুনে আমরা বাইরে বেরিয়ে এলাম। ভাল্লু হ্যাঁ ভাল্লু, এই বলে তিনি থরথর করে কাঁপতে কাঁপতে দৌড়ে আসছেন। আমরা দেখলাম একটা বেরি গাছ হতে মিসমিসে কালো একটা লোমস ভালুক আসছে থপ থপ করে নেমে মুখ বেদান করতে করতে। তার মুখের ভিতরটা লাল, জিভাও লাল। বেশ কতকটা এগিয়ে এসে একটা আমলকি গাছের গোড়ায় থমকে দাঁড়িয়ে পড়ল, তারপর দৌড়ে পালালো উত্তর দিকের আরো ঘন অরণ্যের মধ্যে। এদিকে পড়ে গিয়ে হিরণময়ানন্দজি মূর্ছা গিয়েছেন। আমরা সকলে ছুটে গিয়ে তাকে তুলে এনে ঘরের মধ্যে শুইয়ে দিলাম, চোখে মুখে জলের ছিটা দিলাম। আধ ঘন্টা পরে তিনি চোখ খুলে তাকালেন, তার মানে তার হুঁশ এলো। বেলা প্রায় 10টা বেজেছে। উমানন্দ, রমানন্দ, প্রকাশ ব্রহ্মচারী ছাড়াও আরও জনা 5-1 সন্ন্যাসীকে তাঁর কাছে বসিয়ে রেখে বাকি সবাই স্নান করতে নামলাম নর্মদায়। নর্মদায় হাঁটু পরিমাণ জলে নেমে কমণ্ডলু ভরে মাথায় জল ঢালতে লাগলাম। গতকাল মাকড়া পাথরের যে চড়া দেখেছিলাম, আজও সেটা দেখলাম। অধিকন্তু দেখলাম স্রোতের টানে কতগুলো নৌকার খোল কয়েকটা উপুর হয়ে, কতগুলো বা সোজা হয়ে জলে ডুবে আছে। 3/4 জলে, 1/4 জলের উপরে মাথা উঁচু করে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ বললেন, দূরে পূর্ব দিকে তাকিয়ে দেখুন, বেশ কতকটা দূরে কালো কালো কতকগুলো কুমির বা বড় বড় হাঙর জলে ডুবছে, উঠছে। আমি বললাম, না, ওইগুলো নৌকার খোল বলেই মনে হচ্ছে। প্রচন্ড জলের ঘূর্ণিতে ওইগুলো ওইভাবে জলে ডুবছে, উঠছে। গায়ে জল ঢালতেই আমরা শীতে কাঁপতে লাগলাম। তর্পণাদি সেরে আমরা সবাই উঠে এলাম উপরে। যে যার ভিজা কাপড় চোপড় নিংড়ে শুকোতে দিলাম রোদে। ঘরের ভিতর গিয়ে দেখি হিরণময়ানন্দজি উঠে বসেছেন। তিনি খুব গম্ভীর। উমানন্দের কাছে শুনলাম ঝোলা হতে বের করে তাঁর আর্নিকা সেবন হয়ে গেছে। হরানন্দজি ও প্রেমানন্দ কাঠের আগুন জেলে ঘরের বাইরে যে দালানের ভগ্নাংশ পড়ে আছে সেখানে লিট্টি পাকানোর আয়োজন করতে লাগলেন। বাকি সবাই জপ করতে বসে গেলেন। আমি পাঠ করতে লাগলাম মহর্ষি তন্ডিকৃত মহাস্তব। আগুনে ফুঁ দিতে দিতে হরানন্দজি চেঁচিয়ে বললেন, একটু জোরে জোরে পড়বেন মশাই, আমরাও যেন শুনতে পাই। হিরণময়ানন্দজি বাকি সকলকে সঙ্গে নিয়ে স্নান করতে চলে গেছেন। শ্রী তন্ডিকৃত মহাদেবের 1008 নামাবলী পাঠ যখন শেষ হলো তখন বেলা 1:30 বেজেছে। পাঠ শেষে দেখলাম ইতিমধ্যেই হিরণময়ানন্দজির দল স্নান করে ফিরে এসে জপাদি ক্রিয়া সবে মাত্র শেষ করে উঠেছেন। যে যার পূজার আসন গুটাচ্ছেন। লিট্টি পাখানো শেষ হয়েছে। শালপাতা ছিঁড়ে এনে আমরা সকলেই ভোজন করতে বসলাম। ভোজনান্তে বাইরে গিয়ে এক একটা পাথরে বসে রোদ পোয়াতে লাগলাম। বনের মধ্যে ধনেশ পাখি ডাকছে। লম্বা ঠোঁট এবং বড় বেশি লম্বা লেজ এই ধনেশ পাখির। উত্তরতট পরিক্রমার সময় জঙ্গলে এই পাখি আমি অনেক দেখেছি। প্রথম যখন সুমের দাসজির সঙ্গে আমি অমরকণ্টকের জঙ্গলে ঢুকি তখনও এই ধনেশ পাখি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এখানেও দেখছি সেই ধনেশ পাখি। কক কক শব্দ করে একটা বিচিত্র বর্ণের বনমোরগ পালিয়ে গেল। হরানন্দজি ভিতরের ঘরে উঠে গিয়ে খাবার পর 5-6টা লিট্টি বেশি হয়েছিল। সেগুলো নিয়ে এসে ছিঁড়ে ছড়িয়ে দেওয়া মাত্রই পাহাড়ের গায়ে যেসব গাছ সেখান থেকে নেমে একদল নানা রঙের নানা জাতির পাখি উড়ে এসে সেগুলো ঠোকরাতে লাগলো। তাদের লেজ নাচিয়ে নাচিয়ে ঠোঁটের ঠোকর মেরে যাওয়ার ভঙ্গিটা অপূর্ব। খাওয়া শেষ হতেই তারা উড়ে গেল বনে। ময়ূরের কেকাধ্বনির সঙ্গে ধনেশ পাখির কর্কশ রব মিশে এই নির্জন পাহাড়ের বনভূমিতে অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি করেছে। অপরাহ্নের ছায়া পড়ে এসেছে। রোদ হলদে হয়েছে। সামনে পিছনে যেদিকেই তাকাই দেখতে পাচ্ছি কি সুন্দর বনের বড় বড় গাছ এবং পাষাণময় উচ্চতীর। এইদিকে এবং উত্তর তটে দুদিকেই দেখছি স্তরে স্তরে উঠছে শৈলশ্রেণীর পিছনে শৈলশ্রেণী, সমুদ্রের তরঙ্গমালার মতো।
এই নির্জন গহ্বরারণ্যে ময়ূরের কেকা, নানা রকম পাখির কলকাকলি, উপরে অপরাহ্নের নীলাকাশ, বহু নিম্নে ডেহরি নদীর নালার মতো কালো হাত। আমাদের আশেপাশে বিশাল বনস্পতি শ্রেণী, আমলকি, মহুয়া গাছ, বাঁশঝাড়, পাহাড়ের অনাবৃত অংশ, চিহর লতা, রামদাতনের কাঁটালতা, পরপর 3টা বটগাছ, তাদের লম্বমান মোটা মোটা ঝুড়ির সঙ্গে আরও অনেক বড় বড় গাছ থাকে থাকে নেমে হঠাৎ যেন শূন্যে ঝুলছে। চারদিক থেকে নানা রকম ফুলের গন্ধ ভেসে আসছে। না দেখলে এই দৃশ্যের বিরাট মহনীয়তা, গাম্ভীর্য, ভয়, বিস্ময়, সৌন্দর্য কিছুই বোঝানো যাবে না কাউকে। 5টা বাজতে না বাজতেই সন্ধ্যা হয়ে গেল। উত্তর ও পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা আসছে। আর বাইরে থাকা যাচ্ছে না। আমরা ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই আজ নিজে হিরণময়ানন্দজি কালকের মতো একটা মোমবাতিকে জলে ভিজিয়ে তাতে দিয়াশলাইয়ের কাঠি জ্বাললেন। মোমবাতির মাথায় শুকনো সুতোটা জ্বলে উঠতেই 2টো ঘরই আলো হয়ে উঠল। যে ঘরে তিনি শুয়েছিলেন সেই ঘরে তিনি মোমবাতিটা বসালেন। সেই ঘরে বেশি আলো হলেও যে ঘরটাতে আমরা কাল শুয়েছিলাম সেখানেও আলোর দীপ্তি ছড়িয়ে পড়েছে। আমি দেখতে পেলাম দরজার কাছে একটা কোণে 2টো বড় বড় পাথর কেউ রেখে দিয়েছে। জিজ্ঞাসু দৃষ্টিতে হরানন্দজির দিকে তাকাতেই তিনি বললেন, খাওয়ার পরে আপনি লনে গিয়ে পাথরের উপরে গিয়ে বসে পড়েছিলেন। আপনার এদিকে নজর ছিল না। নর্মদার দিকে, তার উত্তর তটে রৌদ্রালোকিত পাহাড়ের স্বর্ণোজ্জ্বল চূড়ার দিকে তাকিয়েছিলেন। সেই সময় বুড়ো স্বামীজি উমানন্দ, রমানন্দ এবং প্রকাশ ব্রহ্মচারী তাঁর একান্ত অনুগত এই 3জন সেবককে দিয়ে শিব মন্দিরের এই 2টো ভগ্নাবশেষকে বয়ে এনে ঘরে রেখে দিয়েছেন, দরজায় ঠাকা দিবার জন্য। আপনারা কি ভেবেছিলেন বুড়ো স্বামীজির দয়া মায়া নাই? সাহসী বাঘ ঢুকে দরজার কাছে শোয়া নিদ্রিত অবস্থায় আপনাকে টেনে নিয়ে যাবে, এটা তিনি হতে দিবেন না। যতই বলুন তিনি আমাদের দলের সর্দার, তো তাঁর সর্দার হিসাবে একটা দায়িত্ব তো আছে। সন্ধ্যা 7টা নাগাদ দেখলাম আমাদের ঘরের 2টো জানালাহীন ফোকর দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়েছে। জ্যোৎস্না দেখে রঞ্জনের ভাবুক মনে উল্লাস জাগল। বেচারার একতারাটার তার সিন্দুরি পাহাড় বেয়ে উঠতে গিয়ে ছিঁড়ে গেছে, কিন্তু তাতে কি রসিক শিল্পীর মন বাধা মানে? সে মনের উল্লাসে বিনা যন্ত্রেই গান ধরল।